হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 8 ইংলিশ টেক্সটের আগের ক্লাসে আমরা লেসন 2 ক্লাউডসে যে গল্পটা রয়েছে সেই গল্পটা পুরোটাই পড়েছি। বাকি রয়ে গেছিলো অ্যাক্টিভিটিসগুলো, সেই অ্যাক্টিভিটিসগুলো আজকে আমরা এই পার্টে সলভ করব। ভিডিওটা যদি না দেখে থাকো বা এর আগের ভিডিওসগুলো যদি না দেখে থাকো, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে, কিংবা সেগুলি প্লেলিস্টে পেয়ে যাবে, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়াও তোমরা প্লেলিস্টে পাবে ম্যাথসের সলিউশন। তাই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট করে ইচ্ছা মতো প্রয়োজনের মতো ভিডিও দেখে নিও। আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সব আনসারগুলো নোট ডাউন করে নিও, সঙ্গে বুঝে নিও। চলো শুরু করি আজকের ভিডিও। অ্যাক্টিভিটি 1, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলিকে সাজাও ইন দ্য কারেক্ট অর্ডার ঘটনাক্রমে অ্যান্ড পুট দ্য নাম্বারস আর নাম্বার দাও ইন দ্য গিভেন বক্সেস, বক্সগুলির মধ্যে। তো ফার্স্ট যে সেন্টেন্সটা ঘটনাক্রমে হবে, দেখো হি ওয়ান্ডার্ড ইন সার্চ অফ দ্য ক্লাউড, সে মেঘের খুঁজে ঘুরছিল। হি রিচড দ্য ওল্ড মাড হাট, সে পুরনো মাটির কুঁড়েঘরের সামনে পৌঁছলো। 3 নাম্বারটা হবে হি টার্নড অনটু দ্য ডার্ক ট্র্যাক, তারপর সে ধুলোময় রাস্তাটার দিকে গেল। 4 নাম্বার আছে হি স গ্রাস কাটার, সে একটা গ্রাস কাটার মানে ঘাস কাটার লোককে দেখতে পেল। কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন, অন্য একটা দিক থেকে আসছিল। 5 হবে হি আস্কড দ্য গ্রাস কাটার, সে ওই লোকটাকে গ্রাস কাটারকে জিজ্ঞাসা করলো ইফ হি হ্যাড নোটিসড দ্য ক্লাউড, সে মেঘকে লক্ষ্য করেছে কিনা বা মেঘকে দেখেছে কিনা। 6 নাম্বার হবে দ্য গ্রাস কাটার ওয়াজ সারপ্রাইজড, ঘাস কাটার এই প্রশ্ন শুনে অবাক হয়ে গিয়েছিল। অ্যাক্টিভিটি নাম্বার 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই বাক্যগুলো আমাদের পূর্ণ করতে হবে। তো কী আছে দেখো, প্রথমে দ্য গ্রাস কাটার হ্যাড আ বান্ডেল of freshly cut grass balanced on his head। এগুলো মিনিং আর বলছি না, কারণ গল্পটা পড়ানোর সময় লাইন বাই লাইন মিনিং বলেছিলাম। He was disappointed to see that the grass cutter was still mystified. The farmer could not make sense of his question. D number, he was asking for the clouds like a man who had lost his child. অ্যাক্টিভিটি 3তে রয়েছে দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিজের প্রশ্নটার উত্তর দাও। বাট নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি আনসার, কেউ তাকে সন্তোষজনক উত্তর দিতে পারেনি। হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করছো? নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি আনসার, কেউ কি তাকে কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। লিখবে আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি। নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি আনসার, কেউ তাকে সন্তোষজনক উত্তর দিতে পারেনি। বিকজ, কারণ নান ওয়াজ অ্যাজ সেন্সিটিভ অ্যাবাউট দ্য ক্লাউডস অ্যাজ হি ওয়াজ, কেউ মানে সে যতটা সেন্সিটিভ মানে সংবেদনশীল নয়, মানে সে মেঘের প্রতি যতটা সংবেদনশীল তার মতো কেউ আর মেঘের প্রতি সংবেদনশীল নয়। অ্যাক্টিভিটি 4, ইনস্ট্রাকশন রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। সত্য বিবৃতির জন্য ট্রু টি লিখতে হবে, ভুল বিবৃতির জন্য ফলসের এফ লিখতে হবে। ইন দ্য গিভেন বক্সেস, বক্সগুলির মধ্যে গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার, প্রত্যেকটা উত্তরের জন্য তোমার সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। নাম্বার 8 রয়েছে ইন দ্য মর্নিং, সকালবেলা দ্য বয় আস্কড দ্য ফার্স্ট কোয়েশ্চেন টু হিজ ফাদার, প্রথম প্রশ্নটা সে তার বাবাকে করেছিল মেঘ সম্বন্ধে। তো এটা হবে মাকে লিখবে এখানে, এটা ফলস হবে। আর সাপোর্টিং সেন্টেন্সে লিখবে হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং। নাম্বার বি, দ্য বয়েজ মাদার আস্কড হিম টু গো টু স্কুল, ছেলেটির মা তাকে স্কুলে যেতে বলেছিল, এটা সত্য, তাই ট্রু টি লিখবে। আর সাপোর্টিং সেন্টেন্স দেবে ওয়াজ কুইকলি ইট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল। when the boy got up, যখন ছেলেটি ঘুম থেকে উঠেছিল in the morning, সকালবেলায়, he saw that, সে দেখেছিল যে the sky was cloudless, আকাশ ছিল পরিষ্কার, যে the sky was clear and empty, এটা হবে সাপোর্টিং সেন্টেন্স। নাম্বার ডিতে আছে the boy was happy to think that, ছেলেটি খুশি হয়েছিল এটা ভেবে যে হি হ্যাড ফলেন আসলেপ, সে ঘুমিয়ে পড়েছিল, এটা ফলস হবে কারণ এর জন্য সে দুঃখ পেয়েছিল। সাপোর্টিং সেন্টেন্সে লিখবে অ্যান্ড হি সাডেন্ট হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফলেন আসলেপ। নেক্সট আছে অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচে প্রশ্নগুলির উত্তর দাও। হুইচ কোয়েশ্চেন হন্টেড দ্য বয়, কোন প্রশ্নটি ছেলেটির মনে বারবার আসছিল। লিখবে দ্য কোয়েশ্চেন দ্যাট হন্টেড দ্য বয়, প্রশ্ন যেটা ছেলেটার মনে বারবার আসছিল, ছিল অ্যাবাউট দ্য প্লেস ওয়ের দ্য ক্লাউডস হ্যাড গন, যে
সেই জায়গাটার সম্বন্ধে যেখানে মেঘ গেছে, মানে মেঘ কোথায় গেছে এই প্রশ্নটার সম্বন্ধে। বি নাম্বারে আছে হোয়াট ডিড দ্য বয় সি ইন দ্য মিডল অফ দ্য নাইট, মধ্যরাত্রিতে ছেলেটি কী দেখেছিল। অ্যাট দ্য মিড নাইট, মধ্যরাত্রিতে দ্য বয় শ, ছেলেটি দেখেছিল ইন দ্য ফ্ল্যাশেস অফ লাইটিং, মানে দ্যাট ডার্ক ডেন্স ক্লাউড হ্যাড গ্যাদার্ড ইন দ্য স্কাই, মাঝরাতে বিদ্যুতের ঝলকানিতে ছেলেটি দেখেছিল ঘন কালো মেঘ আকাশে জমা হয়েছে। নাম্বার সিতে আছে হাউ ডিড হি ফিল অ্যাজ হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, যখন সে মাঠের মধ্যে হাঁটছিল তখন সে কীরকম অনুভব করছিল। অ্যাজ হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, যখন সে মাঠের মধ্যে হাঁটছিল, হি ফিল্ড, সে অনুভব করছিল দ্যাট যে হিজ বডি হ্যাড বিন অন ফায়ার, তার শরীরটা যেন আগুনে রয়েছে। অ্যান্ড হিজ থ্রোট টার্ন ড্রাই, তার গলা শুকিয়ে যাচ্ছিল। হোয়াট ডিড হি ডু আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি, গাছের নিচের আশ্রয়ে যাওয়ার পর সে কী করেছিল। আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি, গাছের নিচের আশ্রয়ে যাওয়ার পর হি স্প্ল্যাশড, সে ছিটিয়ে নিয়েছিল দ্য কুল ওয়াটার, ঠান্ডা জল, ফ্রম দ্য পার্সিয়ান হুইল থেকে, অন হিজ ডাস্টি ফিট, তার ধুলোমাখা পায়ে, অ্যান্ড ওয়াশিং হিজ হ্যান্ড, আর তার হাত ধুয়েছিল, অ্যান্ড ফেস, মুখ ধুয়েছিল, এবং হি হ্যাড হিজ ফিল বাই ড্রিঙ্কিং কুল ওয়াটার, আর সে তার প্রাণ ভরে জল খেয়েছিল। অ্যাক্টিভিটি 6 ইনস্ট্রাকশন রয়েছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন, এই চার্টটা পূরণ করতে হবে। এখানে আছে হোয়াট, মানে কী হয়েছিল, ওয়াই আর কেন হয়েছিল, মানে এখানে ঘটনা আছে, ঘটনার কারণটা বলতে হবে। দ্য বয় ওয়াজ ওপেন মাউথ, ছেলেটির মুখ হাঁ হয়ে গিয়েছিল, তার কারণটা কি। দ্য ওল্ড ম্যান সেড দ্যাট, বৃদ্ধ লোকটি বলেছিল যে হি ইউজ টু লিভ ইন আ প্লেস, যে একটা জায়গায় ছিল, ওয়্যার ইট হ্যাড নট রেইনড ফর 10 years, 10 বছরের জন্য যেখানে বৃষ্টি হয়নি। দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডারফুট, মানে পৃথিবীটা অ্যাকচুয়ালি পৃথিবীটা নয়, মানে পায়ের নিচের মাটিটা ভিজে ভিজে লাগছিল। তার কারণ কী ছিল, ইট রেইনড দেয়ার সামটাইমস অ্যাগো, কিছুক্ষণ আগে সেখানে বৃষ্টি হয়েছিল। নাম্বার সিতে আছে দ্য বয় হারিড হোম, ছেলেটি তাড়াতাড়ি বাড়ি গেল। কেন বাড়ি গেল দেখো, হি ওয়ান্টেড টু সি, সে দেখতে চেয়েছিল, হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন, কতটা সতেজ আর পরিষ্কার, দ্য জামুন ট্রি অন হিজ কোর্টিয়ার্ড লুকড, জাম গাছটি, তার উঠোনে থাকা জাম গাছটি দেখতে লাগছিল। ওয়েন হি গট হোম, যখন সে বাড়ি পৌঁছলো, হি স এভরিথিং হ্যাজ চেঞ্জড, প্রত্যেকটা জিনিস সে দেখলো যে চেঞ্জ হয়ে গেছে। কারণ কী ছিল, ইট রেইনড সামটাইমস অ্যাগো, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, অ্যান্ড এবং দ্য রেইন হ্যাড চেঞ্জড এভরিথিং, বৃষ্টি সব কিছুকে বদলে দিয়েছে। অ্যাক্টিভিটি 7 আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান সে অ্যাবাউট দ্য প্লেস হোয়ার হি ওয়ান্স লিভড, বৃদ্ধ লোকটি ওই জায়গাটির সম্বন্ধে কী বলেছিল যে জায়গাটিতে সে থাকতো। দ্য ওল্ড ম্যান সেড দ্যাট, বৃদ্ধ লোকটি বলেছিল, ইট হ্যাড নট রেইনড, ওখানে বৃষ্টি হয়নি, ফর 10 years, 10 বছরের জন্য, ইন দ্য প্লেস, সেই জায়গাতে, হোয়ার হি ইউজ টু লিভ, যেখানে তিনি থাকতেন। হাউ ডিড দ্য বয় ফিল অ্যাজ হি রিচড দ্য মাড হাট, যখন ছেলেটি কুড়ে ঘরটার সামনে গেল তখন তার ফিলিংস কী ছিল, মানে তার অনুভূতি কেমন ছিল। হোয়েন হি রিচড দ্য মাড হাট, যখন সে মাঠের কুড়ে ঘরটার সামনে গেল, দ্য বয় ফেল্ড, ছেলেটি অনুভব করলো, আ নিপ, একটা শীতলতা, ইন দ্য ইয়ার, বাতাসে, অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডারফুট, আর পায়ের নিচের জমিটা ভিজে ভিজে লাগছিল। নাম্বার সি, হোয়াট ডিড দ্য বয় ডু অ্যাজ হি স্টুড আন্ডার দ্য জামুন ট্রি, যখন সে জাম গাছের নিচে দাঁড়ালো তখন ছেলেটি কী করছিল। লিখবে, দ্য বয় স্টুড আন্ডার দ্য ট্রি টু লেট দ্য রেইনড্রপস ফ্রম দ্য জামুন লিভস ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, ছেলেটি জাম গাছের নিচে যখন দাঁড়িয়েছিল তখন জাম গাছের পাতা থেকে যে জলের ফোঁটা ঝরছিল সেগুলি তার মুখে আর মাথায় পড়তে দিল। অ্যান্ড হি অলসো লুকড অ্যাট দ্য স্কাই, আর তারপর সে আকাশের দিকে দেখলো। হোয়াই ডিড দ্য ক্লাউড সেড, মানে কেন মেঘ ঝরালো, রেইন, বৃষ্টি, ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য বয়, ছেলেটির অবর্তমানে। দেখবে, দ্য ক্লাউড সেড দ্য রেইনস, মেঘ বৃষ্টি ঝরালো, অ্যাজ দ্য ন্যাচারাল কন্ডিশন, প্রাকৃতিকভাবেই, ওয়াজ ফেভারেবল,
মানে প্রাকৃতিক পরিবেশ অনুকূল ছিল, বাট ইট ওয়াজ নট কনসাস অফ দ্য বয়, কিন্তু এটা ছেলেটির সম্বন্ধে মেঘের কোনো সচেতনতাই ছিল না। নেক্সট আছে অ্যাক্টিভিটি 8 আন্ডারলাইন দ্য ভার্বস, ভার্বগুলির নিচে বা ক্রিয়াপদগুলির নিচে দাগ দিতে বলা হয়েছে। দ্যাট ডিনোট, যেটি চিহ্নিত করে বা বোঝায় বা বোঝাচ্ছে which will be in, আচ্ছা ডিনোট অ্যাকশনস which will be in progress, মানে প্রোগ্রেস অ্যাট আ টাইম ইন দ্য ফিউচার, মানে ভবিষ্যতে কোনো একটা সময়ে একটা কাজ মানে চলতে থাকবে এরকম বোঝাচ্ছে, সে ভার্ব বা ক্রিয়াপদগুলির নিচে দাগ দিতে বলা হয়েছে। তো এই ধরনের যে ভার্বগুলো হয় সে ভার্বগুলোকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। মানে এটা যদি ভালোভাবে বলতে চাই তাহলে বলতে পারি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলো ভার্বের এমন একটা রূপ যেখানে যেটা দিয়ে ভবিষ্যতে কোনো একটা সময়ে কাজটি চলতে থাকবে সেটা বোঝানো হয়। তো এখানে দেখতে পাবে শ্যাল বা উইলের সঙ্গে বি থাকবে আর ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। তো এখানে দেখো রয়েছে আই শ্যাল বি রিডিং আ বুক নেক্সট উইক। তো এখানে আছে শ্যাল বি, বললাম যে সবসময় থাকবে শ্যাল বি বা উইল বি থাকবে আর তারপরে ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, এটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাই এটা হয়ে যাবে শ্যাল বি রিডিং। ই উইল বি গোয়িং টু স্কুল টুমোরো, এখানে আছে উইলের সঙ্গে বি আছে, ভার্বের সঙ্গে আইএনজি আছে, এটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আবার দে উইল বি ভিজিটিং, উইল থাকবে, উইল আছে, বি আছে, ভার্বের সঙ্গে আইএনজি, এটা হয়ে গেলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। নেক্সট আছে 8b আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট ডিনোট অ্যাকশনস দ্যাট উইল বি কমপ্লিট ইন দ্য ফিউচার। তো এখানে বলা হয়েছে যে ভবিষ্যতে সম্পূর্ণ হবে এরকম যখন বোঝাচ্ছে সেগুলি সেই রকম ক্রিয়াপদগুলির নিচে দাগ দিতে। আর এই ধরনের যে ভার্বগুলো সেই ভার্বগুলোকে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স। তো এই ফিউচার পারফেক্ট টেন্স কীভাবে বুঝবে দেখো, এখানে শ্যাল বা উইল থাকবে, আগে যেমন ছিল যে শ্যাল বা উইল থাকবে আর তার সঙ্গে হ্যাভ থাকবে, আর যেটা মেন ভার্ব সেই মেন ভার্বের যে পাস্ট পার্টিসিপেল রূপটা থাকবে। তো এখানে দেখো আছে আই শ্যাল হ্যাভ রিটেন দ্য স্টোরি বাই দেন। তো এখানে আছে দেখো শ্যাল আছে, হিসাব মতো আমি বললাম শ্যাল বা উইল থাকবে, তার সঙ্গে একটা হ্যাভ থাকবে, আর ভার্ব যে মেন ভার্ব রাইটের আছে মানে পাস্ট পার্টিসিপেল রূপটা থাকবে, থার্ড ফর্মটা থাকবে, রাইটটা হয়ে যাবে রিটেন, রাইট রোট রিটেন, তাই এটা রিটেন। তাহলে শ্যাল হ্যাভ রিটেন এটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স। এখানে আছে হি উইল হ্যাভ লেফট বিফোর ইউ গো টু সি দ্য ডক্টর। এখানে আছে উইল, হিসাব মতো যেটা বলেছি আমি যে শ্যাল বা উইল থাকবে, উইল আছে এখানে, হ্যাভ আছে এখানে, আর লেফট আছে। লেফট হচ্ছে ভার্বের মেন ভার্বের থার্ড ফর্মটা, লিভ লেফট। আর এখানে হচ্ছে ইউ শ্যাল হ্যাভ গন টু দ্য ফেয়ার, এখানে শ্যাল আছে, হ্যাভ আছে, আর গো ওয়েন্ট গন। তো এখানে শ্যাল হ্যাভ গনটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স। অ্যাক্টিভিটি 8c রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলি পড়ো। আইডেন্টিফাই দ্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সগুলো আইডেন্টিফাই করতে হবে, ফিউচার পারফেক্ট টেন্সগুলো আইডেন্টিফাই করতে হবে। ফিল ইন দ্য টেবিল গিভেন বিলো, আর পরের পেজে দেখবে যে একটা টেবিল রয়েছে, সেই টেবিলটাকে আমাদের পূর্ণ করতে হবে। এখানে দেখা হচ্ছে আই শ্যাল বি প্লেয়িং ইন দ্য ফিল্ড, না এটা তো হবে না, তাহলে শ্যাল বি প্লেয়িং যেটা রয়েছে, তাহলে এই যে আইএনজি যোগ আছে সহজে বুঝতে পারছি এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। শি উইল হ্যাভ রিসাইট দ্য পোয়েম। আচ্ছা এগুলোতে তো আমাদের আন্ডারলাইন করারও কোনো প্রয়োজন নেই, আমাদের তো আন্ডারলাইন করতে বলা হয়নি, এই বইটা তো আগে থেকেই ছিল, আমরা তো খেয়াল করিনি। তো এই যে সেন্টেন্সটা এই যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে খুব সহজেই আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। শি উইল হ্যাভ রিসাইট দ্য পোয়েম, এখানে হ্যাভ আছে, ভার্বের থার্ড ফর্ম আছে, এটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স। ইউ উইল হ্যাভ এনজয়েড দ্য পিকনিক, এখানে উইল হ্যাভ এনজয়েড আছে, এটা হয়ে যাবে দেখো উইল আছে, হ্যাভ আছে, আর ভার্বের থার্ড ফর্ম আছে, এটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স। দে উইল বি কামিং সুন, এখানে খুব সহজে বুঝে নাও আইএনজি আছে, তাই এটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এখানে যে টেবিলটা রয়েছে সেখানে সেন্টেন্সগুলো তোমরা লিখে, আমি শুধুমাত্র নাম্বারগুলো দিয়ে দিয়েছি। অ্যাক্টিভিটি 9 রাইট দ্য অ্যান্টোনিমস, মানে বিপরীতগুলো লিখতে বলা হয়েছে অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস, যে ওয়ার্ডগুলোতে আন্ডারলাইন রয়েছে সেগুলিকে বাই ইউজিং দ্য প্রেফিক্স যোগ করে, প্রেফিক্স মানে হচ্ছে ওয়ার্ডের আগে যেগুলো বসে সেগুলো হচ্ছে প্রেফিক্স,
পরে বুঝিয়ে দিচ্ছি আবার ফ্রম দ্য হেল্প বক্স। এখানে হেল্প বক্সে কিছু দেওয়া আছে দেখো, যেমন পসিবলটা হয়ে যাবে ইম্পসিবল, পসিবলের আগে বসেছে, পসিবল মানে হচ্ছে সম্ভব, ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব। তো পসিবলের আগে বসেছে ইম, এই ইমটা হয়ে যাচ্ছে প্রেফিক্স, এটা ওয়ার্ড, আর তার আগে আই এম বসেছে, এটা হচ্ছে প্রেফিক্স। হিজ হ্যান্ডরাইটিং ইজ লেজিবল, লেজিবলের যে অপোজিট, লেজিবলের অপোজিটটা হয়ে যাবে ইলেজিবল। নেক্সট আছে দেয়ার ক্লেম ইজ নট রিজনেবল, এই রিজনেবলের আগে ইউএন বসেছে, ইউএনটা প্রেফিক্স, এটা হয়ে যাবে আনরিজনেবল। হিজ বিলিভস হিজ ফ্রেন্ড, হি বিলিভস হিজ ফ্রেন্ড, বিলিভসটা হয়ে যাবে ডিসবিলিভস, বিলিভসের আগে ডিস বসেছে, ডিস মানে এটা প্রেফিক্স বসেছে। এরপর পুরো সেন্টেন্সটা লিখতে হবে, আমি শুধুমাত্র ওয়ার্ডগুলো লিখে দিয়েছি, তুমি এটা পুরোটাই লিখবে যে ইট ইজ ইম্পসিবল ফর হিম টু লিফট দ্য চেয়ার, হিজ হ্যান্ডরাইটিং ইজ লিজিবল, এটা হয়ে যাবে ইলিজিবল। এখানে আইএল বসেছে, আইএলটা হয়ে যাবে প্রেফিক্স। দ্য দেয়ার ক্লেম ইজ নট রিজনেবল, রিজনেবলের আগে বসেছে ইউএন, আনরিজনেবল, এই আনটা হয়ে যাচ্ছে প্রেফিক্স। হি বিলিভস হিজ ফ্রেন্ড, এখানে বিলিভসটা হয়ে যাবে ডিসবিলিভস, বিলিভসের আগে ডিস বসেছে, এই ডিসটা হয়ে গেল প্রেফিক্স। এরপর আছে অ্যাক্টিভিটি 10A। 10A বলা হয়েছে রাইট আ শর্ট স্টোরি, রাইট আ স্টোরি, একটা গল্প লিখতে হবে ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, আর 80টি শব্দের মধ্যে ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, নিচে যে সংকেত আছে সেই সংকেতগুলি ব্যবহার করে। সংকেতগুলো আছে টু ফ্রেন্ডস পাসিং থ্রু আ ফরেস্ট, দুই বন্ধু একটা জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। এ বিয়ার কেম, একটা ভালুক এলো। ওয়ান ফ্রেন্ড ক্লাইম্বড আ ট্রি, একটা বন্ধু গাছে চড়লো। দ্য আদার ফ্রেন্ড কুড নট ক্লাইম্ব দ্য ট্রি, আর অন্য বন্ধুটা গাছে চড়তে জানে না। হেল্পলেস, তাকে সাহায্যহীন মনে হলো। লে ডাউন লাইক আ ডেড ম্যান, একটা মৃত মানুষের মতো শুয়ে পড়লো। বিয়ার কেম নিয়ার দ্য ম্যান, তারপর ওই লোকটির সামনে ভালুক এলো। থট হি ওয়াজ ডেড, ভাবলো যে সে মারা গেছে। ওয়েন্ট অ্যাওয়ে, তারপর চলে গেল। এটা খুব পরিচিত গল্প আমাদের কাছে। এখানে লিখবে দ্য ট্রু ফ্রেন্ড, সত্যিকারের বন্ধু। ওয়ান্স টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু আ ফরেস্ট, একসময় দুজন বন্ধু একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। ইট ওয়াজ আ ডেন্স জঙ্গল, এটা ছিল একটা ঘন বন। অ্যান্ড সাডেনলি, হঠাৎ করে বিয়ার কেম বিফোর দেম, তাদের সামনে একটা ভালুক চলে এলো। ওয়ান অফ দ্য ফ্রেন্ডস, তাদের মধ্যে একটা বন্ধু কুইকলি ক্লাইম্বড নিয়ার বাই ট্রি, কাছের একটা গাছে চড়লো। বাট দ্য আদার, কিন্তু অন্যজন ডিড নট নো, জানতো না, হাউ টু ক্লাইম্ব বা ট্রি, কীভাবে গাছে চড়তে হয়। হি ওয়াজ ভেরি মাচ ফ্রাইটেন্ড, সে খুব ভয় পেয়ে গেছিলো। অ্যান্ড হেল্পলেস, সাহায্যহীন মনে হচ্ছিল। সাডেনলি অ্যান আইডিয়া কেম অন হিজ মাইন্ড, হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি এলো। হি হ্যাড হার্ড দ্যাট, সে শুনেছিল যে বিয়ার্স ডিড নট টাচ ডেড বডিজ, ভালুক মৃত দেহকে স্পর্শ করে না। সো টু সেভ হিজ লাইফ হি লে ডাউন অন দ্য গ্রাউন্ড লাইক আ ডেড ম্যান, তাই তার জীবনকে বাঁচানোর জন্য, সে জীবনে বাঁচার জন্য সে মৃত মানুষের মতো মাটিতে শুয়ে পড়লো। দ্য বিয়ার কেম নিয়ার দ্য ম্যান, ভালুকটি এলো মানুষটির কাছে। স্নিফড হিম, তাকে শুকলো। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, চলে গেল। ইন দ্য মিন টাইম, সেই সময়ে দ্য ফলস ফ্রেন্ড, মানে ফলস যে বন্ধুটা ছিল, ওকে ফলস বন্ধু বলা হচ্ছে কারণ আরেকজনকে সে বিপদে ছেড়ে চলে গেছে। হু হ্যাড ক্লাইম্ব দ্য ট্রি, যে গাছে চড়েছিল। লিভিং হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে ছেড়ে। ইন ডেঞ্জার, বিপদে। কেম ডাউন, নিচে নেমে এলো। অ্যান্ড আস্কড হিম, তাকে জিজ্ঞাসা করলো। হোয়াট দ্য বিয়ার হ্যাড টোল্ড হিম, মানে তো জিজ্ঞাসা করলো যে ভালুকটি তাকে কী বললো। দ্য আদার রিপ্লাইড, অন্যজন বন্ধু বলল। ইট সেড, এটা বললো। নট টু ট্রাস্ট, বিশ্বাস না করতে। ফলস ফ্রেন্ড, একটা ভুল বন্ধুকে। হু লিভস ইউ ইন ডেঞ্জার, যে তারা তোমাকে বিপদে ফেলে দেয়। মোরাল হচ্ছে এ ফ্রেন্ড ইন ডিড ইজ আ ফ্রেন্ড ইন ডেড, আর অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। অ্যাক্টিভিটি 10B, এখানে বলা হয়েছে সাপোজ ইউ হ্যাভ বিন রাইটিং ফর আ পিস অফ গুড নিউজ, হচ্ছে যে ধরো যে তুমি একটা সুখবরের জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছিলে। রাইট আ প্যারাগ্রাফ, একটা রচনা লেখো ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টি শব্দের মধ্যে। অন ইউর এক্সপিরিয়েন্স অফ রাইটিং, তোমার অপেক্ষা করার অভিজ্ঞতার উপরে। এখানে আছে দ্য নিউজ ইউ ওয়েটেড ফর, খবর যেটা তুমি, যার জন্য তুমি অপেক্ষা করছিলে। হোয়াট ইউ ডিড হোয়াইল ওয়েটিং, তুমি ওয়েট করার সময় তুমি কী করছিলে। ওয়েদার দ্য নিউজ হ্যাড কাম, বলছে খবরটিকে এসেছিলো। ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি।
লাস্ট ইয়ার এ স্টোরি কম্পিটিশন ওয়াজ হেল্ড ইন আওয়ার স্কুল। গত বছরে একটা গল্পের প্রতিযোগিতা আমাদের স্কুলে হয়েছিল। উই হ্যাড টু রাইট আ স্টোরি। আমাকে একটা গল্প লিখতে হয়েছিল অফ আওয়ার ওন, আমার নিজের থেকে, উইদিন 1 আওয়ার, এক ঘন্টার মধ্যে। আই রোট অ্যান ইমাজিনারি স্টোরি অফ মাই মিটিং। তো আমি সেই সময়ে একটা ইমাজিনারি স্টোরি মানে হচ্ছে একটা কাল্পনিক কাহিনী লিখেছিলাম। ইমাজিনারি স্টোরি অফ মাই মিটিং উইথ ইটি। আচ্ছা, আমি সেই সময় একটা কাল্পনিক কাহিনী লিখেছিলাম যে অন্য গ্রহের একটা প্রাণীর সঙ্গে যে আমার দেখা হয়েছিল সেই নিয়ে। আফটার অ্যান আওয়ার, 1 ঘন্টা পরে, আ লিস্ট অফ নেমস ওয়ার ডিক্লেয়ার্ড, মানে নামের যে লিস্ট সেটা ঘোষণা করা হলো। ইট ইনক্লুডেড মাই নেম, আর সেইখানে আমার নাম ছিল। মাই স্টোরি ওয়াজ সিলেক্টেড ফ্রম মাই সেকশন, আমার সেকশন থেকে আমার গল্পটাকে সিলেক্ট করা হয়েছিল। দেন উই ওয়ার আস্কড টু ওয়েট ফর দ্য ফাইনাল অ্যানাউন্সমেন্ট, তারপর আমাদেরকে বলা হলো যে ফাইনাল ঘোষণার জন্য অপেক্ষা করতে, অফ দ্য বেস্ট স্টোরি ইন দ্য হোল স্কুল, পুরো স্কুলের মধ্যে যার স্টোরিটা বেস্ট হয়েছে তার নামটা ঘোষণা করা হবে। এই নিয়ে আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে বলা হলো। দিস টাইম, এই সময়, আই ফিল ভেরি টেন্স, আমার মানে খুব চিন্তা লাগছিল। অ্যান্ড মাই হার্ট ওয়াজ পাউন্ডিং, আর আমার বুক ধরফর করছিল। হাফ অ্যান আওয়ার পাস্ট, 1/2 ঘন্টা পেরিয়ে গেল। ওয়াইল দ্য জাজেস ওয়ার টকিং অ্যামং দেমসেলভস, জাজেসরা নিজেদের মধ্যে কথা বলছিলেন। অ্যাট লাস্ট দ্য হেডমাস্টার ডিক্লেয়ার্ড মাই নেম, শেষ পর্যন্ত আমার নামটি হেডমাস্টার ডিক্লেয়ার করেন, ঘোষণা করেন। আই ফেল্ট দ্যাট, আমার মনে হচ্ছিল যে আই হ্যাড বিন ড্রিমিং, আমি যেন স্বপ্ন দেখছি। অ্যান্ড ফেল্ট ভেরি কন্টেন্টেড, মানে তখন আমার মনে হচ্ছিলো যে আমি কোনো একটা স্বপ্ন দেখছি, আর তখন আমি খুবই সন্তুষ্ট বোধ করলাম। তো এটাই ছিল অ্যাক্টিভিটিসগুলোর সলিউশন। খুব তাড়াতাড়ি পরের পেপারটা দিয়ে দেবো, সঙ্গে থেকেও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।